ওকে, চলো স্টার্ট করা যাক। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এটা একটা ভাস্ট চ্যাপ্টার। তো আজকে যেটা আমরা বেসিক্যালি করব সেটা হচ্ছে বেসিক ম্যাথ অন টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আগে এই চ্যাপ্টারটা বুঝবো, এটা বোঝা হয়ে গেলে তারপরে আমরা ট্রেনের দিকে এগোবো, এটা সেকেন্ড চ্যাপ্টার হবে। এটা যদি হয়ে যায় তখন তারপরে কমপ্লিট করে আমরা এগোবো থার্ড চ্যাপ্টারের দিকে, যেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। নেক্সট আমরা ফোর্থ চ্যাপ্টারের দিকে এগোবো, যেটা হচ্ছে রেস। আর তারপরে এই রেসের সাথেই ধরে নাও ফিফথ চ্যাপ্টার, যেটা হচ্ছে সার্কুলার মোশন। এই দুটো থেকে কিন্তু এখন প্রচুর অঙ্ক আসছে, ঠিক আছে? তো মাথায় রেখে এগোতে হবে। চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ওকে, চলো লেট আস স্টার্ট। তো আমরা সবাই ছোট থেকে একটা ফর্মুলা জেনে আসছি, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়ালস স্পিড অ্যান্ড টাইম। অর্থাৎ স্পিড ইন্টু টাইমকে গুণ করলে নাকি ডিস্টেন্স পাওয়া যায়, বা ভাইসা ভার্সা সম্পর্ক। এটা কিরকম ভাবে না, এখান থেকে যদি তোমরা স্পিড হিসেব করো, স্পিড থেকে আমরা লিখতে পারি কি না, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম। একইভাবে একইভাবে টাইম সমান যদি কাউকে বার করতে হয়, তাহলে বার করতে হবে কি, ডিস্টেন্স আপন স্পিড। ওকে, তো এটা তো বেসিক্যালি সবাই জানো। এবার যেটা মেন কাজ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে না, আমাদেরকে এই যে মানে ধরে নাও যেটা হচ্ছে আমাদের সম্পর্ক, সেটা আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে রূপান্তরিত যেটাকে বলে আর কি। হ্যাঁ, মানে ধরো কিরকম ভাবে আমি বলতে চাইছি, কোনো একটা স্পিডকে ধরো দেয়া আছে কিলোমিটার পার আওয়ার, তো সেটাকে চেঞ্জ করে আমাকে নিয়ে আসতে হবে বিভিন্ন রকম ইউনিটে, অর্থাৎ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আবার ধরো মিটার পার সেকেন্ডে আছে। হ্যাঁ, তো সেখান থেকে আমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে কোথায়, কিলোমিটার পার আওয়ারে। তো সেরকমভাবে যদি আমরা করি যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা চেঞ্জেসগুলো করতে থাকবো। তো বিভিন্ন রকমভাবে চেঞ্জেসগুলো করা যায়। হুম, আমরা একদম বেসিক থেকে শিখবো যে কিলোমিটার মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করতে যাই, তাহলে কি করব কি না করব। হ্যাঁ, তো এই জিনিসগুলো আগে আগে এই টুলসগুলো আগে আমাদেরকে শিখতে হবে। তো দেখো, ধরো দেয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার, এটা সমান কত মিটার পার সেকেন্ড। যদি এটা বার করতে হয়, কি করবে, কিলোমিটারকে মিটারে পরিবর্তন করো, 1000 মিটার। আর সেকেন্ডে যেহেতু হিসেব করতে হবে, তাহলে 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা যদি আমরা বলি, তাহলে সেটা সমান কত হয়, 3600 সেকেন্ড। তাহলে ইজিলি এখান থেকে এই দুটো শূন্য, এখান থেকে এই দুটো শূন্য কাটাকুটি করে যদি তোমরা দেখো, তাহলে আসবে কত, 5/18 মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার পার আওয়ার। এই সম্পর্কটা মনে রাখতে হবে, উপায় নেই, কারণ বারবার তো আর করে করে দেখাবো না, একবারে দেখিয়ে দিচ্ছি, সেটা মনে রেখে দাও। যদি 1 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে পরিবর্তন করতে হয়, তাহলে কি করবে, উল্টে যাবে, অর্থাৎ 18/5, 18/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, একজন জয়েন করার চেষ্টা করছে, দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, তাহলে 18/5 কিলোমিটার পার আওয়ার হলো। আর শুধু এইটুকু জানলেই হবে না, কারণ রেলওয়েতে এই দুটো ছাড়া অনেক রকম রূপান্তর দেয়। যেমন কিরকম দেয়, ধরো দেয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার, এটাকে বললো কত মিটার পার মিনিট হবে। 1 কিলোমিটার সমান হচ্ছে আমাদের 1000 মিটার, আর 1 ঘন্টা সমান হয় আমাদের 60 মিনিট। ঠিক আছে, তাহলে রূপান্তর করলে কত দাঁড়াবে বলো, 50/3 মিটার পার মিনিট।
1 কিলোমিটার পার আওয়ার সমানই হয় 50/3 মিটার পার মিনিট। উল্টোটা 1 মিটার পার মিনিট, একে যদি আমায় তো পরিবর্তন করতে হয় তাহলে হয়ে যাবে কত, 3/50 কিলোমিটার পার আওয়ার। ওকে, তোমাকে যদি বলে ফর অ্যান এক্সাম্পল, তোমাকে বলল 500 মিটার পার মিনিট, 500 মিটার পার মিনিট ইজিক্যাল টু কত কিলোমিটার পার আওয়ার, না করবে কি 500-র সাথে 3/50 এত কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ হয়ে যাবে কত, 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, ইউনিট দেখবে কিসে বলেছে, তারপরে সেই চেঞ্জেসগুলো আমরা করব। যদি 1 মিটার পার মিনিটকে বলা হয় কিলোমিটার পার এই কত ধরে নাও মিটার পার সেকেন্ড, 1 মিটার পার মিনিট ইকুয়ালস, বা বলতে পারি হ্যাঁ এটা মিটার পার সেকেন্ড তো তোমরা করতে পারবে 1/60 মিটার পার সেকেন্ড। 1 মিটার মানে হচ্ছে একই রয়ে যাবে, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 1 বাই মানে মিটার পার সেকেন্ড, এটা তোমরা করে নিতে পারবে, এটা একটা জেনারেল ফর্মুলা। হ্যাঁ, আর যদি যেটা আমি বলতে চাইছিলাম যে যদি বলে 1 কিলোমিটার পার মিনিট সমান হচ্ছে কত, আচ্ছা বলেছি কি আমি 1 কিলোমিটার পার মিনিট সমান কত মিটার পার সেকেন্ড বলিনি না, আচ্ছা এটা বলে দিই, 1 কিলোমিটার পার মিনিট সমান কত মিটার পার সেকেন্ড, তাহলে 1000 মিটার, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ হয়ে যাবে কত, 50/3 মিটার পার সেকেন্ড। এখনই অঙ্ক করতে গিয়েই দেখতে পাবে এই চেঞ্জেসগুলো আছে এবং সিজিএল এ পর্যন্ত এসছে। 1 কিলোমিটার পার মিনিট সমান 50/3 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে কিছু বেসিক চেঞ্জেস, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো মনে রেখেই আমরা অঙ্কগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। ওকে, এইগুলোকে চলো প্রথম অঙ্ক কি বলেছে দেখা যাক। বলছে আ কার কভার্স এ ডিস্টেন্স অফ 90 কিলোমিটার ইন 50 মিনিট, হোয়াট ইজ দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। তাহলে কি বলেছে এখনই দেখলে যে কিলোমিটার পার মিনিটে তোমাকে বার করতে হবে, যেটা বার করবে সেখান থেকে ট্রান্সফার করতে হবে কোথায়, মিটার পার সেকেন্ডে। লাস্ট যেটা করালাম সেটাই দিয়েছে। তাহলে স্পিড জানতে চাইছে, স্পিড সমান কি হয় আগে দেখো, কি করে আসছে আগে দেখে নাও। স্পিড সমান কি হয়, স্পিড সমান হয় ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত, 90, টাইম কত, 50, এত কিসে এলো, কিলোমিটার পার মিনিটে। এবার একে যদি আমায় ট্রান্সফার করতে হয় তাহলে কি করব, 90/50, কিলোমিটার পার মিনিট থেকে যদি মিটার পার সেকেন্ডে যায় তাহলে কি করব বলো, 50/3 মিটার পার সেকেন্ড। কোথা থেকে এলো দাদা, এই যে একটু আগে করে দেখালাম, 1 কিলোমিটার পার মিনিট সমানই 50/3 মিটার পার সেকেন্ড। আর যদি খুব বুঝতে অসুবিধা হয় এর সাথে তুমি আবার গুণ করে দেখতে পারো, 90/50, এটা কিলোমিটারে ছিল তাহলে একে আবার 1000 দিয়ে মিটারে করতে হবে, আর এটা কত আছে মিনিটে আছে, একে আবার 60 দিয়ে গুণ করে কি করতে হবে, 60 সেকেন্ডে করতে হবে, দিয়ে এই গল্প করেও তোমরা করতে পারো, কিন্তু এর জন্য এত সময় তোমরা পরীক্ষার হলে পাবে না, তাই মনে রাখতে হবে, উপায় নেই। এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে, 30 মিটার পার সেকেন্ড। প্রথম দুটো অঙ্ক আমি ধরে ধরেই করাই, তারপরে কিন্তু আর বলবো না। The speed of a train is 108 km per hour. The distance covered by the train in 11 seconds. তাহলে কি বলেছে, 11 সেকেন্ডে সে কতটা দূরত্ব যাবে যদি কোনো ট্রেন ঘন্টায় 108 কিলোমিটার যায়, কতটা ডিস্টেন্স যাবে। তাহলে প্রথম তোমার স্পিড যেটা বলে দিয়েছে সেটা কত, 108 কিলোমিটার পার আওয়ার, আর তোমাকে জানতে চেয়েছে সেকেন্ডে কত যাবে। কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা সেকেন্ডে ট্রান্সফার করি তাহলে কি করব, উপরে ছোট নিচে বড় 5/18 দিয়ে গুণ করব। জেনারেলি এটাই সব থেকে বেশি চেঞ্জ করতে হয়, উপরে 5 নিচে 18, ঠিক আছে হলো।
এটাকে যদি তোমরা কাটাকুটি করো তাহলে হচ্ছে এটা দিয়ে 6 দিয়ে যাবে, দিয়ে 5 6 30, 30 মিটার পার সেকেন্ড। এত হলো। এবার জানতে চেয়েছে ডিস্টেন্স সমান কত যাবে। ডিস্টেন্স সমান জানি কি স্পিড ইন্টু টাইম। স্পিড পেয়ে গেছে কত 30, আর যাচ্ছে কত 11 মিটার পার সেকেন্ড ইন্টু 11। আচ্ছা এখানে ইউনিটটা কি করে আসে, এটা এর সাথে ফিজিক্সটাও রিলেটেড, একবারে বলে দিই। দেখো স্পিডের ইউনিট কি আসে মিটার পার সেকেন্ড, আর টাইমের ইউনিট আমরা বার করছি এখানে সেকেন্ডে। তাহলে আসবে কত, সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে মিটারে। ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে ডিস্টেন্স সমান আসবে কত, আমি আর ওখানে এটা ইউনিট দেখালাম, এরপর আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 30 ইন্টু 11 অর্থাৎ 330 মিটার। কেন মিটার এলো প্রশ্ন আসতেই পারে। এবার অঙ্ক হয়তো কিলোমিটারে দেবে, অঙ্ক হয়তো এইটা মিটারে দিয়েছে, ওখানে হয়তো কিলোমিটারে জানতে চাইবে, তাহলে কত হবে, 3টের পরে দশমিক বসে যাবে। এগুলো আশা করি তোমরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ জানবে, তাই না? নেক্সট অঙ্ক, চলো খুব মন দিয়ে পড়ো আর ঝটপট করো। আবাস is running at a speed of 60 km/h to cover a distance in 15 minutes. বেশ। To reduce the time of the journey to 20 minutes, at what speed should the bus run? প্রশ্নে কি জানতে চেয়েছে, যে 60 km/h গতিবেগে গেলে 50 মিনিটে কোনো একটা দূরত্ব একটা বাস অতিক্রম করছে, সেই একই দূরত্ব যদি 20 মিনিটে তাকে অতিক্রম করতে হয় তাহলে তার স্পিড কত হতে হবে। আগে বেসিকটা দেখো, বেসিকে তোমরা কি করবে, আগে বেসিকটা দেখো, আগে বেসিক দেখো যে স্পিড তাহলে তোমাকে কত বলেছে। আচ্ছা ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম, তাই তো? তাহলে স্পিড তোমায় কত বলেছে 60 km/h, আর এখানে বলেছে কত মিটার পার মিনিট, এখানে দেখো মিনিট। ঠিক আছে, তাহলে 60 যদি আমার km/h হয়, একে যদি আমার মিটার পার মিনিটে পরিবর্তন করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে বাবারা, 50/3। এত, এটা শুধু আমার স্পিড বেরিয়ে গেল, এই এতটা পর্যন্ত হচ্ছে আমার স্পিড, এত মিটার পার মিনিট। এবার ডিস্টেন্সে যাচ্ছে কত মিনিটে, 50 মিনিটে, তাহলে এইটুকু হচ্ছে আমার এস, আর এইটুকু হচ্ছে আমার টাইম। ওকে, এবার অনেকে গুণ করে এখানেই তোমরা বার করে নিতে পারো, কিন্তু আমি বলবো রেখে দাও 20 ইন্টু 50 ইন্টু 50। আচ্ছা ইউনিটটা কিসে আসবে, ডিস্টেন্সের ইউনিটটা কিসে আসবে বাবারা, মিটারে। ভেরি গুড, ভেরি গুড, এটা ভুল করলে মানে মান সম্মানের ব্যাপার হয়ে যেত, মিটারে। এরপরে জানতে চেয়েছে যে স্পিড যদি, টাইম যদি তোমার 20 মিনিট হয়, অর্থাৎ এই ডিস্টেন্সটাই তোমাকে ট্রাভেল করতে হবে কত কত মিনিটে, 20 মিনিট, তাহলে তোমার কিলোমিটার, তাহলে তোমার স্পিড কত হতে হবে। তাহলে এস প্রাইম লিখলাম, এস প্রাইম সমান আমরা কি লিখতে পারি, এস প্রাইম সমান ওই যে ডিস্টেন্স যেটা আছে আমার, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে 20 ইন্টু 50 ইন্টু 50 এত মিটার বাই কত মিনিটে যেতে হবে তাকে, 20 মিনিটে যেতে হবে, তাহলে এইটা বেরোলো কত, মিটার পার মিনিটে। এবার মিটার পার মিনিটে যদি আমাকে হিসেব করতে হয় তাহলে এখান থেকে 20 কাটলো, এখান থেকে 20 কেটে গেল, তাহলে দেখো 50 ইন্টু 50, আমি বলছি দেখো এখানেই করে দিতাম আমি একবারে, আমি তবু ধরে ধরে দেখাচ্ছি বলে তাই। এত মিটার পার মিনিটকে যদি আমাকে km/h কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে বলো, 3/50 দিয়ে গুণ করতে হবে, 3/50 দিয়ে গুণ করতে হবে। যদি km/h মিটার পার মিনিটে নিয়ে আসতাম, যদি km/h যদি আমি মিটার পার মিনিটে নিয়ে আসতাম তাহলে 50/3 দিয়ে গুণ করতাম, কিন্তু আমরা এখানে মিটার পার মিনিটকে km/h নিয়ে যাচ্ছি, তাহলে 3/50 দিয়ে গুণ করব। তাহলে আমার এস প্রাইমের অরিজিনাল ভ্যালু কত বেরোলো, 50 ইন্টু 50 যেটা ডিস্টেন্স ছিল, আর এই সরি এটাই স্পিড, ইন্টু 3/50, এত km/h। সব ইউনিট চেনের খেলা, আর কিছু নয়। তাহলে 150 km/h। স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে
কি করলাম, তোমাদেরকে ইউনিট চেঞ্জ করালাম। তাহলে প্রথম কি করলাম, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। এখান থেকে এইটা হচ্ছে আমার স্পিড। স্পিড আমাকে বলে দিয়েছিল কত, কিলোমিটার পার আওয়ারে। তার সাথে 50/3 দিয়ে গুণ করে আমি সেটাকে নিয়ে এলাম কত, মিটার পার সেকেন্ডে, এই মিটার পার মিনিটে। মিটার পার মিনিটে যখনই নিয়ে এলাম, তাহলে 50 মিনিটে সে কতটা দূরত্ব গেছে তার জন্য 50 দিয়ে গুণ করলাম, দিয়ে মিটার ইউনিটে আমি ডিস্টেন্সটাকে নিয়ে এলাম। এবার স্পিড সমান আমরা কি জানি, যে ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমার এটা, আর টাইম বলেছে 20 মিনিটে যেতে হবে, তাহলে তাই 20 দিয়ে ভাগ করলাম। দিয়ে দেখা গেল ইউনিটটা আসছে আমার মিটার পার মিনিটে, কিন্তু অঙ্কে জানতে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে মিটার পার মিনিটকে যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করতে হয়, তাহলে আবার কি করতে হবে, উল্টোটা দিয়ে গুণ করব, 3/50 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 150। এইটুকু বোঝা গেলে আমি দ্বিতীয় মেথডে যাব। যাই, দেখো আমরা কি জানি গো, এখানে দেখাই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড আপন টাইম। এখান থেকে স্পিড ইজ ইকুয়াল টু লিখতে পারি, এই কি ভুলভাল লিখছি, স্পিড ইনটু টাইম। এখান থেকে স্পিড ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিস্টেন্স বাই টাইম। এই ডিস্টেন্স বাই টাইম এটা লিখলাম, ঠিক আছে। আর টাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, ডিস্টেন্স বাই স্পিড। একটা কথা ক্লিয়ার হচ্ছে এখান থেকে, যে ইফ ডিস্টেন্স ইজ ফিক্সড, যদি ডিস্টেন্স ইজ ফিক্সড, তাহলে স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ একে অপরের সাথে অনুন্নক। এখানে যদি ডিস্টেন্সটা যদি আমার ফিক্সড হয়ে যায়, ধরো তোমাকে বলেছে যে S1 ডিস্টেন্স ট্রাভেল করছে, S1 স্পিড নিয়ে সে ডি ডিস্টেন্স ট্রাভেল করছে T1 টাইমে, আর S2 স্পিড নিয়ে সেই একই ডি ডিস্টেন্স ট্রাভেল করছে সে T2 টাইমে। এই দুটোর রেশিও করো তো বাপ। এই দুটোর রেশিও করলে দেখো S1/S2 সমান পাবে কত, T2/T1। তার মানেটা কি, একটা অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? একটা অপর সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। এসের সাথে টি ইনভার্সলি প্রপোর্শনাল যখন ডিস্টেন্স আমার ফিক্সড। একইভাবে টাইমের সাথেও তাই, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল যখন ডিস্টেন্স হবে কি ফিক্সড। বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না, আগে বলো, তারপরে হচ্ছে অন্য কথা। আরে বুঝতে পারলি না বুঝতে পারলি না, হ্যাঁ হু দে। ঠিক আছে, এবার তাহলে অঙ্কে বলেছিল, তোমাকে বলেছিল, অঙ্কটা কোথায় গেল, কোনো একটা ডিস্টেন্স 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, এই যে কভার এ ডিস্টেন্স 50 মিনিটে। আবার বলছে টু ট্রেড দ্য টাইম অফ দ্য জার্নি, হ্যাঁ, টু রিডিউস দ্য জার্নি যা টাইম, 20 মিনিটে যেতে স্পিডটা কত হবে। হ্যাঁ রে, ডিস্টেন্সটা তো তার মানে তাকে একই কভার করতে হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই অঙ্কের ডিস্টেন্স হচ্ছে আমার ফিক্সড। কোশ্চেন নম্বর কত ছিল ওটা বাপ, 3 না? অ্যান্সার যদি আমি করি শর্টকাট ট্রিকে মেথড নাম্বার 2-তে, তাহলে কি হবে, যে দাদা ডিস্টেন্স হচ্ছে এই অঙ্কে আমার ফিক্সড, এখানে আমার বার করারই দরকার নেই, ডিস্টেন্স হচ্ছে কি ফিক্সড। প্রথমে আমি 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছিলাম, তখন আমার এই হচ্ছিল, তাহলে এখন কততে যেতে হবে যাতে আমার 20 মিনিটে পৌঁছে যাই। তাহলে টাইম তোমাকে বলে দিয়েছে, টাইম কত বলেছে, একবার বলেছে কত 50 মিনিটে যাচ্ছ, আর দ্বিতীয়বার বলেছে তোমাকে ওই টাইমটাই বলেছে 20 মিনিটে যেতে হবে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, ডিস্টেন্স যদি ফিক্সড হয়, তাহলে স্পিডের রেশিওটা কি হয়ে যাবে, টাইমের উল্টের রেশিও। অর্থাৎ তোমরা যদি এখানে কাটাকুটি নাও করতে যাও, অর্থাৎ এই 20টা চলে আসবে এখানে, 50টা চলে আসবে এখানে, অর্থাৎ 20। এটা থেকে বোঝা যাচ্ছে আগে গাড়িটা যদি 20 ইউনিট স্পিড নিয়ে যেত, তাহলে তার 50 ইউনিট টাইম লাগতো। এখন গাড়িটা 50 ইউনিট টাইম নিয়ে গেলে তার 20 ইউনিট টাইম লাগবে, 50 ইউনিট স্পিড নিয়ে গেলে তার 20 ইউনিট টাইম লাগবে। আমার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করতে পারলে কি বললাম,
যে যদি ডিস্টেন্স আমার ফিক্সড হয় তাহলে আমার এই টাইমের রেশিওটা যাবে উল্টে, বা স্পিডের রেশিওটাও উল্টে গেছে। দেখো দুটোর ক্ষেত্রেই সম্ভব। এখানে যদি আমরা স্পিড লিখতাম তাহলে টাইম যেটা দিয়েছে অঙ্কে যেমন দেবে সেরকম ভাবে আমরা চেঞ্জ করব, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এবার 2 এর সাথে এই এই শূন্যগুলো কেটে দাও, তো এই শূন্যগুলো সবকটা কেটে দাও এখান থেকে। তাহলে আলটিমেটলি 5:2 থেকে আর এখানে 2:5 হয়ে গেছে। আর এইটা সব সময় মনে রাখবে কি, এটা ছিল অরিজিনাল আর এটা হচ্ছে এখন নাও। তাহলে অরিজিনাল 2 স্পিড, কিন্তু তো অরিজিনাল 2 ইউনিট স্পিডের ভ্যালু কত বলে দিয়েছে তোমায়? 8 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ কি না? এখন তোমাকে বার করতে হবে কত? 5 ইউনিটের ভ্যালু। বার করতে পারবি না? 60/2 ইন্টু 5 সমানই 150 কিলোমিটার/আওয়ার। কি করে হলো? একবারেও করতে পারি, এর সাথে 30 গুণ করে হয়েছে দাদা, এর সাথেও 30 গুণ করে দেবো, তাহলে আমার 150ই আসে। মানে 1 ইউনিটের ভ্যালু 30 হলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 150। বুঝতে পারলি না? বুঝতে পারলি না বল আগে। আগে বল বুঝতে পেরেছি, তারপরে এগুবো। আফুর, স্বর্ণদীপ, ঠিক আছে। চলো, বলেছে ভিপিন ট্রাভেল 1/3 অফ ডিস্টেন্স অফ এ জার্নি অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার/আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা গোটা ডিস্টেন্স আছে, এইখান থেকে এত দূর পর্যন্ত, ধর এ থেকে বি। এই গোটা ডিস্টেন্সটার 1/3, 3/1 গোটা ডিস্টেন্সটা যদি আমার 3D হয় ধরে নিলাম, তাহলে এইটুকু হচ্ছে আমার কত? ডি। এই ডিটা ট্রাভেল করতে সে কত কিলোমিটার গেছে না 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে সে যাচ্ছে। অ্যান্ড দ্য রিমেনিং ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার/আওয়ার। তাহলে পড়ে থাকলো কত? 2D পড়ে আছে। ঠিক আছে, হি টুক এ টোটাল, আচ্ছা এই গোটাটা গেছে তাহলে কত? 40 কিলোমিটার/আওয়ার। ছবিটাই আগে বোঝ। ঠিক আছে, বলেছে গোটাটা যেতে তার 12 ঘন্টা সময় লেগেছে। গোটাটা যেতে মানে অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত যে গেছে তার টাইম লেগেছে কত? 12 ঘন্টা। এটা আমি লেন্দি প্রসেসে একটুখানি করাবো, আগে 2-4 দিন যাক, একবার দুবার করাই, তারপর এটা অ্যালিগেশন দিয়ে করাবো। ঠিক আছে, আজ কি অ্যালিগেশন আমি এটাই বলবো না, এটাকে বেসিক দিয়ে বোঝ। বেশ দাদা, আর 1/3 বলেছে। আচ্ছা আমি আসছি, তাহলে তোমাকে জানতে চেয়েছে কত না হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্য জার্নি। টোটাল ডিস্টেন্সটা কত তোমায় জানতে চেয়েছে। আচ্ছা আমি যদি ধরে নিই 1/3 গেছিল এটায়, আর এটা তো তাহলে কত? 2/3 পড়ে রইলো। আমি এইটাকেও তো ভাবতে পারি যে এইখান থেকে এতটা হচ্ছে ডি, এইখান থেকে এতটা হচ্ছে ডি। ভাবতে পারি কি ভাবতে পারি না যে অর্ধেকটা অর্ধেকটা করেই গেছে। কিন্তু এই 2D যেতে তার কত সময় লেগেছে? তো এই 2D যেতে তার মানে স্পিড কত? 40 কিলোমিটার/আওয়ার। আর এই এই 1D যেটা গেছে মানে 1/3 যেটা গেছে সেটাতে তার সময় লেগেছে কত? মানে স্পিড নিয়েছে কত সে না 30 কিলোমিটার/আওয়ার। এবার আর টোটাল টাইম লেগেছে কত? টোটাল না সেটা হচ্ছে 12 ঘন্টা। এবার টাইম সমান আমরা কি জানি বাপ? টাইম সমান জানি দাদা ডিস্টেন্স আপন স্পিড। জানি কি জানি না? জানি। তাহলে প্রথমটার ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে যদি আমি হিসেব করি তাহলে কি লিখতে পারি যে দাদা ডি ডিস্টেন্স গেছে, স্পিড হচ্ছে তার 30 কিলোমিটার, এটার জন্য টাইম লেগেছে কত? T1। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে T1। এবার আর আমি এই গোটাটাকে ধরে নিচ্ছি কত? T2 টাইম লেগেছে তার। আমি বোঝানোর জন্য ধরছি, কিন্তু এটা লেখার দরকার নেই। T2 টাইম লেগেছে। এই T2 গেছে, সে T2 যেতে তার কত সময় লেগেছে দাদা? ডিস্টেন্স গেছে এখানে 2D, আর স্পিড হচ্ছে তার কত? 40। হ্যাঁ কি না? এত ঘন্টা সময় লেগেছে। তাহলে T1 প্লাস T2 সমান আমরা কি জানি বলো এবার? 12 ঘন্টা। তাহলে এবার ইকুয়েশনে বসিয়ে দাও, D/30 প্লাস 2D/40 সমানই 12। একই না? এখান থেকে তোমরা ডি এর ভ্যালু বার করতে পারবে না? এখান থেকে ডি এর ভ্যালু বার করা যাবে না? 2 এর সাথে এটাকে কাটাকুটি করলে হয় 20, 30 আর 20 লসাগু হয় 600,
600কে যদি তুমি ওইদিকে পাঠিয়ে, এই 30 আর 20 লসাগু হয় 60, তাহলে 12 ইন্টু 60, তাহলে 12 ইন্টু 60 আর ডিভাইডেড বাই এদিকে হচ্ছে 5 সমান হচ্ছে 144 কিলোমিটার। এবার এইটাই অ্যান্সার মেরে দিয়ে চলে আসবি নাকি? হ্যাঁ, টোটাল ডিস্টেন্স জানতে চেয়েছে তো, টোটাল ডিস্টেন্স। এটা তো ডি বেরুলো, টোটাল ডিস্টেন্স কত? 3D না? তাহলে 3D, তাহলে 3D সমান কত? 144 ইন্টু 3 অর্থাৎ 430 কিলোমিটার। এইটা আমি এই প্রসেসই এখন বলবো, ঠিক আছে? এই প্রসেসই আমি এখন তোদেরকে বলবো, কারণ এরপরে অ্যালিগেশন দিয়ে এটা এক লাইন মানে করা যায়। হ্যাঁ, অনেক কিছুই করা যায় অ্যালিগেশন দিয়ে। এটা পরবর্তীকালে আমরা জানবো কিছুদিন পরে। এটা অ্যালিগেশন দিয়েই করাবো, আমি আবার করাবো এটা অ্যালিগেশন দিয়ে, আজকে নয়। আগে অ্যালিগেশনের জায়গা পর্যন্ত পৌঁছাক, তারপরে পড়াবো, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে, খুব ভালো একটা টাইপ দেখ। দ্য ডিস্টেন্স বিটুইন টু টাউনস ইজ কভার্ড ইন 7 আওয়ার 30 মিনিট, অর্থাৎ 7.5 আওয়ার্স। ছোট ছোট করে বোঝ। অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? দ্য টাইম সেভড ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 25%। দেখো বলছে 25% যদি স্পিড বেড়ে যায় তাহলে টাইমটা কত সেভড হয়েছে। কি করে করবো বাবা? এই 25% বেড়েছে মানে এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। পার্সেন্টেজে করিয়েছি 1/4। এই 4 যেটা, এটা হয় অরিজিনাল, নিচেরটা সবসময় কি হয়? অরিজিনাল। আর ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ইনক্রিজ হয়েছে, অর্থাৎ একটা কি ইনক্রিজড হয়েছে, ইনক্রিজড। তাহলে এখানে আমি শুধু লিখবো অরিজিনাল, আর এখানে হচ্ছে নিউ। কত রে? 4 যদি আমার অরিজিনাল হয়, 1 হচ্ছে আমার ইনক্রিজ হয়েছে, অর্থাৎ 5 হয়েছে কি হয়নি? এটা হচ্ছে আমার স্পিডের রেশিও। এবার তোরা আমাকে একটা কথা বলতো, দ্য ডিস্টেন্স বিটুইন টু টাউন ইজ কভার্ড ইন 7 ঘন্টা, 7.5 ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার, ঘ্যানা তানা ওসবে গেছে। টাইম সেভড ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 25%। এখানে কি ডিস্টেন্সটা ফিক্সড নয়? ওই একই ডিস্টেন্স যাবে তো, যাবে কি যাবে না? তাহলে ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে টাইম কি হয়ে যায়? স্পিডের উল্টে যায়, 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, একই না? একই না? তাহলে 5-এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 5, যেটা কি এই যে 7 ঘন্টা 30 মিনিট লাগছিল, অর্থাৎ 7.5 আওয়ার্স। 5-এর ভ্যালু যদি 7.5 আওয়ার্স হয়, তোমাকে জানতে চেয়েছে দ্য টাইম সেভড। খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ? 5 আগে টাইম লাগতো, 4 এখন টাইম লাগে। সেভড এর ভ্যালু জানতে চেয়েছে। সেভড হচ্ছে কত? 1 ইউনিট। যেটাই ডিফারেন্স হয় সেটাই সেভড হবে, একই না? 1 ইউনিটের ভ্যালুটা এটাই কি সেভড ভ্যালু। তাহলে 1 ইউনিট হচ্ছে আমার সেভড ভ্যালু। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি আমার 7.5 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? অবভিয়াসলি 1.5 আওয়ার। আর 1.5 আওয়ার মানেই কি 1 ঘন্টা 30 মিনিট। এটা তো না হয় বেরুনো গেল। তোমাকে যদি জানতে চাই তো এখন কত সময় লাগছে, তাহলে তোমরা কি বলতে? স্বর্ণদীপ যদি বলতো এখন কত সময় লাগছে, তাহলে কি বলতিস? 4 ইউনিটের ভ্যালু বলতিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1.5 ঘন্টা হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার। ঠিক আছে? তাহলে এইভাবে ছোট ছোট করে অঙ্কগুলোকে ভাবা যায়। চল করো করো করো, 30 সেকেন্ড। Ram covers a certain journey at 60% of his usual speed. 60% তার ইউজুয়াল স্পিডে যাচ্ছে, ঠিক আছে? He reaches the destination late by 36 minutes. His usual time in minute to reach the destination is. কি হবে? বলছে কভার এ সার্টেন জার্নি অ্যাট 60% অফ হিজ ইউজুয়াল স্পিড। মানে তোরা যতটা হারে তোমাদের ব্রেনটা খরচা করতে পারো তার ঠিক 0.005% খরচা করো তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে। তাহলে সেটাই বলেছে আর কি, যে তোমাদের ব্রেনের
মাত্র এত পার্সেন্ট খরচা করে তোমরা একটা অঙ্ককে 1 মিনিটে করছো। যদি তোমরা তোমাদের ব্রেনের খরচাটা অরিজিনালি করতে, তাহলে 1 মিনিটের জায়গায় কত সময় লাগতো আর কি, এরকম ব্যাপার, কতটা কম লাগতো কি লাগতো এরকম ব্যাপার। সেই ধরনের অঙ্ক আমরা কি করব, একদম মানে যেভাবে বলবো দুটো মেথড, যে সেইভাবেই করার চেষ্টা করবে। মেথড নাম্বার 1 দেখো, খুব মন দিয়ে শুনবে বাপ। 60% অফিস ইউজুয়াল ফি। 60% কথাটার মানে কি? 3/5। এই 5 কি হয় সবসময় অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল আমার 5 ইউনিটে যাওয়ার কথা, আমি যাচ্ছি কতয়? 60% অফিস ইউজুয়াল ফি, তাহলে 3-এ যাচ্ছি। 5 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হবে তো সবকিছু, তাই না? 5 যদি আমার অরিজিনাল হয়, এখন বলছে 60% অফিস ইউজুয়াল স্পিড, তাহলে 5 যদি আমার অরিজিনাল হয়, 3-এ এখন আমি যাচ্ছি, 2 বাদ চলে গেছে, তাই না? তাহলে লিখতে পারি না স্পিডের রেশিও, এখানে কি লিখতে পারি বলো? একদম লিখে লিখে দেখাচ্ছি যে এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে নাও। তাহলে 5 হচ্ছে আমার দাদা অরিজিনাল স্পিড, এখন আমি নাও যাই কতয়? 3-এ। তাহলে টাইমটাও আমার ঘোড়ার ডিম সেরকমই হবে, 3টা এখানে চলে আসবে, 5টা ওখানে চলে আসবে। কেন করলে দাদা? না, এখানে ডিস্টেন্স তো ফিক্সড। ডিস্টেন্স কি ফিক্সড, তাই করলাম। তাহলে এবার বলেছে হি রিচেস ডেস্টিনেশন লেট বাই 36 মিনিটস। এই 3/5 নিয়ে যদি সে যায়, তাহলে সে 30 মিনিট লেটে পৌঁছায়। লেটে পৌঁছানোর কথাটার মানে বেশি সময় লাগছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু তোমাকে বলে দিয়েছে কত? 36 মিনিট। তোমাকে জানতে চেয়েছে তার ইউজুয়াল টাইম। ইউজুয়াল টাইম কোনটা? অরিজিনালটাই ইউজুয়াল। 5 ইউনিট, মাঝে দাগ টেনে দে দরকার পড়লে এরকম। এইটাই অরিজিনাল তো, 3 ইউনিট নয়। 3 ইউনিটের ভ্যালু কত? 4 মিনিটস। পেয়ে গেলে অ্যান্সার, পেয়ে গেলে অ্যান্সার। তোমাকে যদি অঙ্কে জিজ্ঞেস করতো তার ইউজুয়াল টাইম না করে তার এখন কত সময় লাগে, তাহলে তোমরা বার করতে কার ভ্যালু? 5 ইউনিটের ভ্যালু বের করতে। এখন নাও, নাও জানতে চাইলে তোমরা বার করতে কত? 5 ইউনিটের ভ্যালু 5×18=90। এখন এত মিনিট সময় লাগতো দাদা, একই না? সব বার করা যাবে এই রেশিও থেকে, হ্যাঁ। এবার দ্বিতীয় নম্বরটা বলি, ফালতু বড় হবে, ফালতু বড় হবে। এটা একটা হয়ে যাবে, এরপরে যখন ফ্র্যাকশনে দিয়ে দেবে, 60% না দিয়ে যখন তোকে বলে দেবে ধর 83.5%, তখন করতে থাকবি। কেন, কি পার্সেন্টেজ দিয়ে কি করেছিস তুই? তাই হয় নাকি? 60% বলেছে নাকি তাই 36? স্পিডের বলেছে কভারে জার্নি এত পার্সেন্টেজ স্পিড, আর এখানে বলেছে টাইম। দুটো কখনো এক হয়? 60%-এর ভ্যালু কখনো 36 মিনিট হয় বাবা? 60%-এর ভ্যালু হচ্ছে স্পিডের ভ্যালু বলে দিয়েছে, তোমাকে জানতে চেয়েছে কিসে? টাইমের ভ্যালু, তাই না? আলাদা আলাদা তো। দেখো মন দিয়ে দেখো এবার, তাহলে এইটা বুঝতে পেরেছিস যেটা করলাম আমি, যেটা করেছিস ওটা ভুল, এটা বুঝতে পেরেছিস তো? বেশ। এবার মেথড নাম্বার 2টা দেখ, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? আচ্ছা, এটা এখানে নয়, একটু নিচে লিখি, হ্যাঁ। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 3/5। এদের জন্য যা এই 5 থেকে 3-এ গেছে বলে তাদের ক্যারেকাচারি করতে 36 মিনিট কি কম লাগছে বেশি লাগছে হ্যানা লাগছে তা লাগছে, 36 মিনিটের ব্যাপারটা আসছে, আসছে কি আসছে না? যাই হোক, 36 মিনিট সে লেট পৌঁছাচ্ছে বা আগে পৌঁছাচ্ছে। হুম। এবার মনে রাখবি দুটো জিনিস মনে রাখতে হবে এখানে। দেখো, এই ওপরটার সাথে ওপরটাকে যদি আমি গুণ করি, তাহলে কি পাই দাদা? নাও, মানে এখনকার ঘটনাটা পাই টাইমে। আর একইভাবে যদি আমরা এই নিচেরটার সাথে এইটাকে গুণ করি, তাহলে আমরা কি পাই? এটা পাই অরিজিনাল।
অর ইউজুয়ালি। ওকে, এবার কাজটা কি, কোনটা জানতে চেয়েছে তোমায়? তোমাকে জানতে চেয়েছে, এবার অঙ্কে পড়তে হবে, তোমাকে জানতে চেয়েছে কি দ্য টাইম সেভড, কোথায় গেল, সরি, ইউজুয়াল টাইমটা তোমায় জানতে চেয়েছে। তাহলে ইউজুয়াল টাইম যদি তোমায় জানতে চায় তাহলে কোনটা, এইটা, অর্থাৎ 5-এর সাথে আমি কি গুণ করব, 36। এটা ইউজুয়াল টাইম জানতে চেয়েছিল। ইজ ইউজুয়াল টাইম না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটুখানি গন্ডগোল করে ফেললাম না। 5 ইউজুয়াল টাইম জানতে চেয়েছে না, 3 5 আচ্ছা, টাইম জানতে চেয়েছে, হ্যাঁ ঠিকই তো জানতে চেয়েছে। দিনের সাথে 36, আমি ঘুরিয়ে বলে ফেলেছি, আমি উল্টো বলে ফেলেছি, এটা নাওটা ইউজুয়াল হবে আর ইউজুয়ালটা নাও হয়ে যাবে, দেখেছিস, এইখানেই আমি গন্ডগোলটা, এটা ঘুরিয়ে নে তো। ওপরটার সাথে যদি ওপরটা আমি গুণ করি তাহলে কি পাবো, নাও এই ইউজুয়াল, আর নিচেরটার সাথে ওপরটা গুণ করলে এই যেটা আছে এটা পেয়ে যাব নাও। আমি ওইটাই বলতে ভুল করেছিলাম নয়। তাহলে দেখো, তাহলে ইউজুয়াল টাইম করতে গেলে কোনটা গুণ করতে হবে আমাকে, 3-এর সাথে 36, তাহলে 3 × 36 করলাম, করলাম দাদা। ডিভাইড করব কাকে দিয়ে, না এদের গ্যাপটাকে দিয়ে, এদের ডিফারেন্সকে দিয়ে আমরা ভাগ করে দেবো। ডিফারেন্স কত হয় 3 আর 5-এর, এটা তাহলে বেরিয়ে যাবে কি আমার, ইউজুয়াল। ইউজুয়ালি তার কত টাইম লাগতো, ইউজুয়ালি টাইম। আর যদি আমাকে জানতে চাইতো যে কত টাইম এখন লাগে তাহলে কি করতাম, না দাদা 5-এর সাথে 36 গুণ করে দিতাম, দিয়ে তাদের ডিফারেন্স দিয়ে ভাগ করে দিতাম, অর্থাৎ আবার 2 দিয়ে, এটা সমান পেয়ে যাব নাও, মানে নাও টাইম কত লাগে বার করে নে। দেখ 2 দিয়ে এটাকে কাট, 18 হয়ে যায়, 3 18 52, এটা হচ্ছে তার ইউজুয়াল টাইম। আর এখানে যদি এটা কাটিস, 2 দিয়ে এটাকে কাট, 18 5 18, এটা হচ্ছে এখন টাইম। বোঝা গেল কি বোঝা গেল না, কেমন লাগলো বল এটা, সোজা লাগলো কি রে, মানে এটা সোজা নয়, এটা আসছে কোথা থেকে, এটা আসছে, এটার বেস মেথড এটাই। প্রথম কাজ হচ্ছে আমার 3/5কে অরিজিনালের যে মানে আমার রেশিওতে ভাঙলাম, তাহলে স্পিড আমার কত হচ্ছে না 5 ছিল, 5 আমার অরিজিনাল স্পিড, কিন্তু এখন 60% স্পিড নিয়ে যাই, অর্থাৎ এখন 3-এ যাই। এবার ডিস্টেন্স যেহেতু আমার ফিক্সড, তাহলে আমার টাইমের কিরকম চেঞ্জেস আসবে, 3টা এখানে চলে আসবে, 5টা এখানে চলে আসবে, যেহেতু ভাইসা ভার্সা সম্পর্ক হয়, উল্টে যায়। এবার এদের মাঝের যে গ্যাপটা, এই যে বলেছে 36 মিনিট আমার এক্সট্রা টাইম লাগে, কেন লাগে না এই 2 ইউনিটের জন্য লাগে। এখন 3 থেকে 5, 2 ইউনিটের জন্য লাগছে মানে কি, যে 3 ইউনিট আমার আগে সময় লাগতো, এখন আমার 5 ইউনিট লাগে, তাহলে 2 ইউনিট বেশি লাগে। এই 2 ইউনিটের বেশির জন্য হচ্ছে আমার 36 হচ্ছে আমার টাইম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 18, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 54। বুঝেছিস? এইটা না করে এবার তোমরা কি করবে, একে প্রথমেই তোমরা 3/5 ফ্র্যাকশনে ভেঙে নেবে। আর কি ঘটনা ঘটছে তার জন্য দায়ী হচ্ছে এই 36, ওপরটার সাথে ওপরটা গুণ করলে পাওয়া যায় হচ্ছে কি ইউজুয়াল, আর নিচেরটার সাথে ওপরটা গুণ করলেই, নিচেরটার সাথে ওপরটা গুণ করলে পাওয়া যায় কি নাও। ব্যাস 3 × 36 করে দিলাম। আর ডিভাইড করবে কাকে দিয়ে, এদের গ্যাপটাকে দিয়ে, এদের ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে আমার 2, বেরিয়ে গেল। এবার যদি ইউনিট চেঞ্জ করতে বলে সেটা আলাদা ব্যাপার, সেটা তোমরা করে নিতে পারবে, কিন্তু এটা এখান থেকেই করতে পারবে, হ্যাঁ কি না, তুমি মিনিট গেছে একে ঘন্টায় করে নিতে পারবি না, তাই না, এখান থেকে গোটাটাই করা যাবে। তারপরে ক্লিয়ার হয়েছে আশা করি, আরেকটা অঙ্ক করো তাহলেই বুঝতে পারবে, করো এটা করো, দুরকম প্রসেসই করো। কি বলেছে, একটা ট্রেন রিডিউসড ইটস স্পিড বাই 2/5 অফ ইটস ইউজুয়াল স্পিড অ্যান্ড রিচড সার্টেন ডেস্টিনেশন 3 ঘন্টা লেট, ফাইন্ড প্রেজেন্ট, ফাইন্ড প্রেজেন্ট টাইম টেকেন বাই দ্য ট্রেন। বলো কি হবে।
বলো বস কি হবে? তাহলে 2/5 অফ ইটস ইউজুয়াল স্পিড। আচ্ছা তাহলে মেথড নাম্বার ওয়ানে যদি, আচ্ছা মেথড নাম্বার ওয়ানে বলছে তোরা এইটা নিয়ে আগে বোঝ। তাহলে একদিকে লিখলাম ইউজুয়াল আর একদিকে লিখলাম নাও। 2/5, তাহলে 5 হচ্ছে আমার কি ইউজুয়াল স্পিড, কিন্তু এখন স্পিড কত? না, রিডিউসড বাই স্পিড বাই 2/5। 2/5-এর জায়গায় তোকে 100% গুণ করে দিয়ে দিতে পারতো 40%। রিডিউসড বাই স্পিড 40%, তখন তোরা কি করতিস? যদি না বুঝতে পারিস তোরা পার্সেন্টেজে করে নিয়ে দেখে নিতে পারিস ভাই, ঝামেলা বাড়াবি না। দেখ আমি বলে দিই কি করে আসে। এই যে এটা করে 40% করলি তো, তাহলে ইউজুয়ালে ধর আমি ধরে নিলাম 100% ছিল, এখন রিডিউসড স্পিড বাই 40%, তাহলে এখন কথা হয়েছে 60। কাটাকুটি কর, শূন্যর সাথে শূন্য কাট, পার্সেন্টেজের সাথে পার্সেন্ট কাট, তাহলে এটা 5, এটা হচ্ছে 3। যদি খুব বুঝতে অসুবিধা হয় এভাবে করবি, এটা করা মানে হচ্ছে পরীক্ষার হলে আর চাকরি পেতে হবে না, ঠিক আছে? তাহলে আগে 5 ছিল, এখন 2 কমে গেছে, এখন যাচ্ছে কত? 3-এ। এটা পেয়ে গেল কত স্পিড। তাহলে টাইম কত লাগবে? ডিস্টেন্স যদি আমার ফিক্স থাকে, 3টা এখানে চলে আসবে, 5টা ওখানে চলে যাবে, যাবে কি যাবে না বাপ? একটু হ্যাঁ হু দিতে থাকো। আচ্ছা 3 ঘন্টা লেটে পৌঁছাচ্ছে, লেট মানে এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে তার জন্য দায়ী কে? 2 ইউনিট, 2 ইউনিটের জন্যই দায়ী হচ্ছে কত? 3 ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1.5 আওয়ার, তাই তো? হ্যাঁ, জানতে চেয়েছে ফাইন্ড প্রেজেন্ট টাইম টেকেন বাই দ্য টাইম, প্রেজেন্ট টাইম মানে 5, 5 ইউনিটের ভ্যালু ইন্টু 1.5 করলে কত পাবো? 7.5 আওয়ার। 7.5 আওয়ার মানে হচ্ছে এটা অ্যান্সার। হলো কি হলো না? এবার এইটাকেই যদি আমি বলতাম যে দাদা 2/5 হয়েছে, রিডিউসড হয়েছে, দেখো তাহলে আগে 5 ছিল, এখন হয়েছে কত? 3। তার জন্য দায়ীকে আমার 3 ঘন্টা। আমাকে জানতে চেয়েছে কোনটা? এখনকারটা। তাহলে এইটা করলে নিচেরটার সাথে গুণ হয় দাদা, 5 × 3। ডিভাইড করে দেবো কি দিয়ে দাদা? 2 দিয়ে। দেখো ডাইরেক্ট এদের ডিফারেন্স কত? এটা হচ্ছে মেথড নাম্বার 2, এটা মেথড নাম্বার 1, তাই না? তাহলে এটাও করলে কত আসছে? 7 পয়েন্ট। এবার তোদের চয়েস, তোরা কোনটা করবি, বুঝতে পেরেছিস? আমি তোদেরকে দুটোই বলে দিলাম, তোদের চয়েস, তোরা কোনটা করবি। বোঝা গেল কি বোঝা গেল না? এগুই। A certain distance is covered by a person at a speed of at a certain speed. If another person covers 25% of the distance in triple the time, the ratio of speed of the first person to the second person. অঙ্কটা কেমন রে? এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি 12:1, কিন্তু তোদেরকে কি করে করবো, তাই না? এটা হচ্ছে একদম মানে ডাইরেক্টলি 12:1 বলা যায়। কিভাবে বললাম অঙ্কটা দেখ, কি করে বললাম বল? 100% আর 25% বলতে হ্যাঁ ওটাই একটুখানি বুঝিয়ে দিই। একটা পার্সেন্ট ফার্স্ট আর এটা ধর পার্সেন্ট সেকেন্ড, বুঝিয়ে দিই। আমি ধরে নিচ্ছি এগুলো সব লেটেস্ট কনসিডার, যে সে ডিস্টেন্স গেছে ধর 100 কিলোমিটারই গেছে ধর, ডিস্টেন্স হচ্ছে কত? 100 কিলোমিটার, D1 ধরে নিলাম 100 কিলোমিটার। তার স্পিড যে গেছে সেটাও ধরে নিচ্ছি কত? 100 কিলোমিটার/আওয়ার ধরে নিচ্ছি। তাহলে তার টাইম কত লেগেছে? T1 অবভিয়াসলি 1 ঘন্টা। এবার অঙ্কে এটা আমি ধরে নিলাম লেট। এবার অঙ্ক অনুযায়ী কি বলেছে রে? ইফ দ্য পার্সন কভার্স 25% অফ দ্য ডিস্টেন্স, তাহলে 100-র 25% যাচ্ছে, তাহলে এখানে D2টা কত? 25 কিলোমিটার, তাই তো? ট্রিপল দ্য টাইম, তাহলে T2টা বলে দিয়েছে কত? এখানে যদি আমার 1 ঘন্টা লাগতো, এখানে আমার 3 ঘন্টা লাগছে। লাগছে কি লাগছে না? তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো না যে S2টা কত? দাদা 25/3।
কিলোমিটার/আওয়ার। আমি বোঝাচ্ছি কি করে হয়। 25/3 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ কি না? এবার তোরা দুটো স্পিডের রেশিও করে দিতে করতে তাই জানতে চেয়েছে যে রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট পার্সন টু দ্যাট অফ দ্য সেকেন্ড পার্সন। তাহলে S1:S2 আছে, জায়গা আছে, হ্যাঁ। S1:S2, S1 ছিল আমার 100 কিলোমিটার/আওয়ার, আর S2 হচ্ছে আমার কত, 25/3 কিলোমিটার/আওয়ার। এক কাটাকুটি কর, 12:1। এটা হচ্ছে মেন অঙ্ক আর কি, মেন ফান্ডা। এখান থেকে এটা কাটলে 4 হয়, 4×3 কোনাকুনি গুণ হয়ে যায়, 4×3 12, আর এদিকে 1। বোঝা গেল কি বোঝা গেল না? হুম। এবার একটা কথা বোঝার চেষ্টা কর, এত কিছু না বুঝে। ডিস্টেন্স কি আমার ফিক্স তো? হ্যাঁ, যদি ডিস্টেন্স যদি আমি ফিক্স ধরি আর কি, বা ডিস্টেন্স, আচ্ছা ওটা ডিস্টেন্স ফিক্স না ধরে তুই এটা বোঝ যে এইভাবে যদি তুই ধরিস আর কি, যে কিভাবে বোঝাই বল, যে কোথায় গেল, সরি, 25% ডিস্টেন্স যেতে তার 3 গুণ টাইম লাগছে। তুই এইভাবে ধর যে 25% ডিস্টেন্স যাচ্ছে, তার টাইম লাগছে কত, 3 টাইমস, একই না? তাহলে আমাকে আলটিমেটলি যে কোনো ডিস্টেন্স কত যেতে হয়, 100%। 100% যেতে তার কত গুণ টাইম লাগবে সেটা আমরা বার করতে পারবো না দাদা? এইদিকেও যা গুণ করি এদিকেও তাই গুণ করব। 25কে যদি 100 করতে হয় দাদা 4 দিয়ে গুণ করব। 3কে যদি আমাকে তাহলে এখানেও 4 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে, 12 টাইমস। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেল না বোঝা গেল না? তাহলে যদি টাইমের রেশিও যদি আমার 1 হয়, is to 12 হয়, তাহলে স্পিডের রেশিওটা কত হবে? 12:1 হয়ে যাবে না? হবে কি হবে না? হুম, এক্স্যাক্টলি তাই। কারণ এখানে ডিস্টেন্সটা তো আলটিমেটলি সেই ফিক্সডই থাকবে রে ভাই। 100 কিলোমিটারই তো তাকে যেতে হবে, যদি তাকে ডিস্টেন্স ট্রাভেল করতে হয় সে 100%ই যাবে। ঠিক আছে? তো যেভাবে খুশি তোরা বোঝার চেষ্টা করতে পারিস, কিন্তু আলটিমেটলি অঙ্কটা তোমাকে করে আসতে হবে। বুঝেছো? এবার কেউ দেখে এটা মুখ দিয়ে করে দিতে পারে, মানে অঙ্ক দেখে এটা টিক মেরে বেরিয়ে আসতে পারে, কেউ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে করতে পারে। যে 25%-এর জন্য আমার 3 গুণ লাগে, 100%-এর জন্য আমার 12 গুণ লাগবে। অর্থাৎ স্বাভাবিকভাবে 1:12 যদি আমার টাইমের রেশিও হয়, তাহলে স্পিডের রেশিও হবে 12:1। একদম কেউ ঝাট করে বেরিয়ে দিয়ে চলে আসবে। আর কেউ যদি করতে চায় সেইভাবে করবে আর কি, হচ্ছে ব্যাপার। চলো, A takes 2 hours 30 minutes more than B to walk 40 কিলোমিটার। বেশ, if A doubles his speed, then he can make it in 1 hour less than B. How much time in hours does A require for walking a 40 কিলোমিটার distance? কেমন অঙ্কটা দিয়েছে? কেমন করে দেয়নি? চার মেরে রেখে দেয় এই অঙ্কটা সিজিএল মেন্স এর অঙ্ক। সিজিএল মেন্স এই অঙ্কটা মেন্সে দিয়েছে, এবং আচ্ছা আচ্ছা ছেলেপুলেরা ছেড়ে দিয়ে চলে এসেছিল। বুঝতে পেরেছো কি বলেছে? এ যদি 2 ঘন্টা, কারণ টাইমের ব্যাপার আছে না, অঙ্কটায় কিছু নেই, টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর, যে ওই টাইমের মধ্যে তোমায় করে আসতে হবে। এ বলছে 2 ঘন্টা 30 মিনিট বিয়ের থেকে বেশি নেয় 40 কিলোমিটার হাঁটতে। বেশ, বুঝলাম দাদা। যদি এ তার স্পিডটাকে দ্বিগুণ করে দেয়, তাহলে বলছে 1 ঘন্টা কম নেয় বিয়ের থেকে। ঠিক আছে, তাহলে যে হাউ মাচ টাইম ডাজ এ রিকোয়ার ফর ওয়াকিং এ 40 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে এর টাইম লাগে কতক্ষণ, এর টাইমটা লাগে কতক্ষণ 40 কিলোমিটার হাঁটতে। এই হচ্ছে অঙ্ক, সোজা অঙ্ক নয়, ল্যাঙ্গুয়েজের খেলা। আমি ধরে নিচ্ছি, দেখ যে এখানে 40 কিলোমিটারই তো যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা কি এখানে ফিক্সড, ডিস্টেন্সটা ফিক্সড। আর এখানে বি এর কোনো কাজই নেই, বি কে ফপর দালালি মারতে দিয়েছে এখানে। তো ছেলেপুলে তখন অঙ্ক করতে গিয়ে বুঝবে না আর কি, তখন অঙ্ক করতে গিয়ে ওদের মাথায় থাকবে না এটা। দেখো,
এ আর বি। আমি প্রথম কন্ডিশনে যাচ্ছি। বি এর যদি বলেছে এ টেক্স 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় লাগছে, 2 ঘন্টা 30 মিনিটকে আমি 2.5 আওয়ার বলতে পারি? হ্যাঁ কি না দাও? তাহলে বি এর যদি টি টাইম লাগে, এ এর কত লাগবে? টি প্লাস 2.5 লাগবে তো। এবার স্পিডটাকে এবার বলেছে দ্বিগুণ করছে, স্পিডকে দ্বিগুণ করে দিয়েছে। দ্বিতীয় কন্ডিশন তো তাই বলেছে যে ইফ এ ডাবল সি স্পিড, স্পিড বলেছে দুগুণ করে দিচ্ছে। বেশ, বি এর তো টাইম সেই টি লাগছে, এর টাইমের ক্ষেত্রে গন্ডগোলটা হয়েছে কি না, টি যদি তার টাইম লাগছিল তখন 1 ঘন্টা লেস দেন বি, মানে টি এর থেকে 1 ঘন্টা কম সময়। এই তো হচ্ছে ঘটনা, এই তো হচ্ছে ঘটনা, আর তো কিছু ঘটনা নেই। এটাই তো বলেছে ঘটনাটা, গোটা ঘটনাটা বোঝা গেল? বোঝা গেল না? বেশ, তাহলে আমাকে একটা কথা বলো, তোমরা সেই রেশিওর আকারেও করতে পারো বা ইয়ে করতে পারো। তাহলে এই দুটো কন্ডিশন থেকে ম্যাচ করে যদি আমি একটা কন্ডিশন বিচার করি, তাহলে কি লিখতে পারি? আমি এখানে বি কে বলতে পারি যে দেখো দাদা, বি যে রয়েছে, আগে কি হচ্ছিল না, এ টি প্লাস 2.5 টাইম বেশি নিচ্ছিল, মানে এত সময় বেশি নিচ্ছিল এ। এটা হচ্ছে আগে, মানে মানে বলতে পারিস ওল্ড কেস। আর যখন নতুন কেস, নিউ কেসে কি হয়েছে দাদা, টি আগের থেকে 1 টাইম ও 1 ঘন্টা বেশি নেয় যদি বিয়ের টাইমটা টি হয়। এই তো হচ্ছে ঘটনা, আর তো কিছু নেই। তাহলে একটা কথা বল, স্পিড কি রেশিওতে চেঞ্জ হয়েছে? ওল্ড আর নিউ যদি আমি নিই, কি ওল্ড ছিল 1, এখন হয়ে গেছে 2 ইউনিট। কেন দাদা? না ডাবল সি স্পিড। তাহলে টাইম কিভাবে চেঞ্জ হবে আমি ওইদিকে লিখছি, হ্যাঁ, তাহলে বোঝাতে পারবো না। স্পিড কি রেশিওতে চেঞ্জ হয়েছে বল? আগে ছিল দাদা 1, এখন হয়েছে দ্বিগুণ করেছে বলে হচ্ছে 2। ওল্ড, এটা হচ্ছে নিউ। তাহলে টাইম কিভাবে চেঞ্জ হবে দাদা? অবভিয়াসলি ডিস্টেন্স যেহেতু ফিক্সড, এটা 2 আসবে, এটা 1 আসবে। আসবে কি আসবে না? চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে গ্যাপটা, সেইখানেই অঙ্কটা খেলা শেষ। এই যে 1 ইউনিটের যে গ্যাপ, তার ভ্যালুটা কত সেটা আমাকে বলতো। এই 1 ইউনিটের ভ্যালুটা কত এখান থেকে আমাকে দেখে বলতো। 0.5। আর কে আছে? 1 ইউনিটের ভ্যালু কি হবে? আগে আমার 2.5 ঘন্টা বেশি লাগছিল, এখন আমার 1 ঘন্টা কম লাগে। কি হবে আফুর? স্বর্ণদীপ, চলবে কি করে? আগে লাগতো টি প্লাস 2.5, এখন লাগে দাদা টি মাইনাস 1। তাহলে হচ্ছে কত? 3.5। টি কেটে যাবে, ব্র্যাকেটটা তোল, ক্যালকুলেশন কর। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম কত? 3.5। এইখানেই তো অঙ্কটা ছেলেরা ভুল করে এসেছিল, একই না? আগে কত টাইম লাগছিল আমার? 2.5 বেশি, এখন টি এর থেকে 1 ঘন্টা কম লাগে। তাহলে 1 ইউনিটের যে গ্যাপ, তাহলে আগে লাগতো 2.5 বেশি, এখন লাগছে 1 ইউনিট কম। তাহলে কত? 3.5। বোঝা গেল কি বোঝা গেল না স্বর্ণদ্বীপ? এবার মাথা খেললো, এবার খেলে গেল। তোমাকে জানতে চেয়েছে কি এবার অঙ্কে, যে হাউ মাচ টাইম ইন আওয়ার্স ডাজ এ রিকোয়ার ফর ওয়াকিং 40 কিলোমিটার ডিস্টেন্স। অরিজিনালি তার 40 কিলোমিটার হাঁটতে, তার মানে তার কতটা টাইম লাগে। তাহলে আমরা জানি কি, যেটা বাঁ দিকে থাকে সেটাই হচ্ছে আমার ওল্ড বা অরিজিনাল, একই না? তাহলে তোমাকে জানতে চেয়েছে এই 2 ইউনিটের ভ্যালুটি কত, বলতে পারবি না? পারবি কি পারবি না? 1 ইউনিটের ভ্যালু যদি 7.5 হয়, 3.5 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 7 ঘন্টা। এটা হয়ে যাবে আমার কথা। ওটা সোজা অঙ্কও নয়, একটু মাথাটা খাটানোর অঙ্ক। ওই জন্যই সিজিএল মেন্সের কেন কাঁদিয়ে দিয়েছিল বলেছিস, বুঝতে পেরেছিস?
দাদা কিছুই বলে দেয়নি, এর থেকে বেশি লাগে ওর থেকে কম লাগে, তাহলে কি করে করবো দাদা? কেউ কারো স্পিড বলে দেয়নি। আরে তোকে সব অঙ্কে দিয়ে দিয়েছে, তোকে একটুখানি মাথাটা খাটাতে বলেছে। দুটোই তুলনা করছি বিয়ের সাথে। হ্যাঁ, নর্মালি ভাবতে হবে না তো, তোমাকে একটুখানি চিন্তা করতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? একটু দেখিস। বলছে ওয়ার্কিং অ্যাট 60% অফ হিস ইউজুয়াল স্পিড, তাহলে ল্যাঙ্গুয়েজ পড়ো। একটা লোক তার 60% ইউজুয়াল স্পিড নিয়ে হাঁটে। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/5। তাহলে 5 নিয়ে হাঁটার কথা, হাঁটছে কত নিয়ে? 3 নিয়ে। রিডিউস করেছে, এই করেছে ওই করেছে বলেছে। আরে ভাই তোরা মার খাবি এবার। ইউজুয়াল, ল্যাঙ্গুয়েজ পর, আর নিউ। আগে 100% ছিল, এখন 60% নিয়ে হাঁটে। এবার কাটাকুটি করে দেখ, 5 থেকে 3 এলো। এলো না বুঝতে পারলে? হ্যাঁ, আর কত ধীরে পড়াবো বল? তাহলে স্পিডের রেশিও যদি করি, স্পিডের রেশিও কি আসবে? 5:3। টাইমের রেশিও কি আসবে বাপ? কেন উল্টে যাবে কেন? কখন ডেস্টিনেশন বা ডিস্টেন্স ফিক্সড হলে? বাড়ি গিয়ে মেরে আসবো, সব জায়গায় হবে না। বাড়ি গিয়ে মেরে আসবো ডিস্টেন্স ফিক্সড হলে। তাহলে এটা হয়ে গেল 3:5। এবার কি বলেছে? এ ম্যান রিচেস হিজ ডেস্টিনেশন 1 ঘন্টা 40 মিনিট লেট। হিজ ইউজুয়াল টাইম ইন আওয়ার টু রিচ দ্য ডেস্টিনেশন ইজ। তাহলে 1 ঘন্টা 40 মিনিট, একে গোটাটাকে আমাকে মিনিটে পরিণত করতে, আগে ঘন্টায় পরিণত করতে হবে বা মিনিটে। মিনিটে করে নে, সব থেকে ভালো হয়। তাহলে 2 ঘন্টা লেটে পৌঁছাচ্ছে, মানে হচ্ছে এত লেটে পৌঁছাচ্ছে, মানে 2 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিটকে যদি আমরা মিনিটে করি কত হয়? 100 মিনিট। এইটাও বলতে সময় লাগছে দেখো। 100 মিনিট, 100 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম জানতে চেয়েছে। ইউজুয়াল টাইম কোনটা? 3। এটাই আমার ইউজুয়াল, আর এটা হচ্ছে আমার নিউ, তাই তো? তাহলে ইউজুয়াল হচ্ছে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 150 মিনিট দাদা। এবার 150 মিনিট মানে যদি কেউ বলতে না পারে যে দাদা এটা 2.5 ঘন্টা হয়, তাহলে তাকে আর চাকরি পেতে হবে না। তাকে আর চাকরি পেতে হবে না, তার এখন বহু দূর। চাকরি পরীক্ষাতেই বসা উচিত নয় তার। ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না? দাদা বুঝে গেলাম, কিন্তু এই মেথডে তো আমি এই মেথডে তো আমি শেখাই নাই। আমি কি শিখিয়েছিলাম? এই মেথড তো আমি শেখাই না, এই মেথড তো আমি শিখিয়েছি। কিন্তু আমি অরিজিনালি করতে বলেছিলাম কি দাদা, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/5। তার জন্য ঘটনাক্রমে ঘটেছে কত? 100 মিনিটের গ্যাপ। কি জানতে চেয়েছে দাদা? ইউজুয়াল। ইউজুয়াল করতে গেলে ওপর থেকে ওপরটাকে গুণ করে দিতে হয়। তাহলে পেয়ে গেলাম কত দাদা? 300। 300কে ভাগ করে দেবো এদের ডিফারেন্স দিয়ে। ডিফারেন্স হচ্ছে কত দাদা? 2। পেয়ে যাবে কত? 150। তাহলে এইটুকু অঙ্কটার জন্য আমাকে এতটা লিখতে হলো দাদা। বোঝা গেল কোনটা ভালো কোনটা খারাপ? এবার তোরাই বুঝতে পারছিস। সেটা হচ্ছে মেথড নাম্বার 2। কোনটা করলে চাকরি পাবি আর কোনটা করলে চাকরি পেতে দেরি হবে, বুঝতে পারছিস? হুম। বারবার প্র্যাকটিস করবি, কোনোটাই জটিল নয়। বলছে এ ম্যান, আচ্ছা এতদূর পর্যন্ত হলো। হ্যাঁ, এবার বলছে এ ম্যান গোজ ফ্রম হিজ হাউস টু ভেজিটেবল মার্কেট অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ওয়াকড ব্যাক অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য হোল ডিস্টেন্স টুক 2 আওয়ার্স, এত মিনিট জার্নি দিয়ে ডিস্টেন্স বলে যেত। ঠিক আছে, খাতায় হেডিং করে লেখো যে কোনো একটি লোক ধর এ ডিস্টেন্স থেকে বি ডিস্টেন্সে যাচ্ছে। এ থেকে বি এতে গেছে কত কিলোমিটার/আওয়ারে? x কিলোমিটার/আওয়ার। আর বি থেকে এতে ফিরে এসছে কততে? y কিলোমিটার/আওয়ারে।
অসুবিধা আছে? নেই। এই যদি সম্পর্ক দিয়ে দেয় এবং তার জন্য তার টোটাল টাইম লেগেছে কত? টি। এই ঘটনার জন্য তার টোটাল টাইম লাগছে কত? টোটাল টাইম লেগেছে কত? টি। সেক্ষেত্রে ডিস্টেন্স ইজিক্যাল টু হয়, ডিস্টেন্স ইজিক্যাল টু হয় কি হয় দাদা? এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই টু টি। এত কিলোমিটার হবে অবশ্যই, কিলোমিটার। আর টি মানে হচ্ছে এখানে টি আওয়ার টাইম লেগেছে, ইউনিটগুলো ঠিক করে লিখতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? এটা হচ্ছে কেস 1। এবার যদি কেস 2 বলি, একই জিনিস, এ থেকে বি। ধর গল্পটা চেঞ্জ হয়ে গেল একটুখানি। এ থেকে বি এতে গেছে সে এক্স কিলোমিটার পার আওয়ারে, বি থেকে এ তে এসছে ওয়াই কিলোমিটার পার আওয়ারে। এদের জন্য যে গ্যাপটা, ডিফারেন্সটা লেগেছে কত? টাইমের ডিফারেন্সটা হয়েছে টি আওয়ার। সেক্ষেত্রেও ডিস্টেন্স বার করা যায় ডাইরেক্টলি, সমান এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এটা ম্যাগনিচিউড, মানে ডিফারেন্সটা অলওয়েজ ম্যাগনিচিউড, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা করার দরকার নেই। ইন্টু বোঝা গেল কি বোঝা গেল না? এত কিলোমিটার। তো আছে, তো আছে। ধর তুই বাড়ি থেকে যে মহিলাটি রয়েছে তার সাথে দেখা করতে গিয়েছিস 100 কিলোমিটার পার গতিবেগে, ডেকেছে বলেই গেছিস। এবার ফিরে আসার সময় তোর মন খারাপ হয়েছে, তুই এসছিস 60 কিলোমিটার গতিবেগে, 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তার জন্য তোর যাতায়াতে 3 ঘন্টার গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ 2 ঘন্টার গ্যাপ হয়ে গেছে। মানে তুই ওখানে পৌঁছেছিলি 5 ঘন্টায়, কিন্তু এসছিস মোটামুটি ধরে নে তোর 10 ঘন্টায়। তাহলে এই যে 3 ঘন্টা যে ডিফারেন্সটা আসছে, সেইটা যদি কোনো অঙ্কে দেয়া থাকে, তাহলে সেখান থেকে আমাকে যদি ডিস্টেন্স বার করতে হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। আর যদি তুই গেছিস 100 কিলোমিটার গতিবেগে এবং তাকে নিয়ে তুই মানে তুই তোরা ধর পালিয়ে বিয়ে করছিস আর কি, এরকম ব্যাপার, মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করে আবার বাড়ি ফিরছিস, তাহলে তুই গেছিসও 100-এ, এসেছিও 150, হ্যাঁ, যেভাবেই গেছিস তার জন্য তোর টোটাল টাইম লেগেছে ধর 5 ঘন্টা। সেই কন্ডিশন যদি দেয়া থাকে তাহলেও ডিস্টেন্স বার করা যাবে, যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। বোঝা গেছে নিশ্চয়ই? এবার অঙ্কে ফিরে আসো। কোশ্চেন যেমন যেমন বলেছে সেই সেই ফর্মুলায় বসাও আর ঝপাঝপ অঙ্কগুলো আমাকে করে দাও বাবা। কি বলেছে? ম্যান গোজ টু এ হাউস ভেজিটেবলস অফ স্পিড অফ কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্স এর ভ্যালু তোমায় বলে দিয়েছে কত? 15 কিলোমিটার পার আওয়ার। ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে কত? 10। ল্যাঙ্গুয়েজ পড়বি, যে ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগে এসছে, বেড়ে যায়নি বা কমে যায়নি, পরে দেখতে পাবি দাঁড়া। এবং তার জন্য তার টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা 30 মিনিট, আর তার টোটাল টাইম টিও দিয়ে দিয়েছে, টি টোটাল বলে দিয়েছে। আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, এরপরে কিন্তু আর দেখাবো না এত আওয়ার। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স সমান আমার জানা আছে দাদা এই ঘটনায় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, তাই তো? তাহলে কত হবে? 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 25 ইন্টু আড়াই। এত ইউনিটটা কি আসবে? অবশ্যই কিলোমিটারে আসবে। তাহলে কিলোমিটারে করলে এটাকে এটা দিয়ে কেটে দিতে হয় দাদা, আর এটাও কেটে দিলাম দাদা, তাহলে 15 কিলোমিটার অ্যান্সার। এবার দাদা কি কাটলে কিছুই বুঝতে পারলাম না। 2.5 এর সাথে 10 গুণ করলে 25 হয় দাদা, দিয়ে 25 25 কেটে দিলাম, হ্যাঁ 15 কিলোমিটার। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেছে? এক লাইনের অঙ্ক এগুলোই দেয়, আর এইগুলি করতে পারে না ছেলেরা, দিয়ে কাঁদাকুতি করে। এটা করো তো। স্পিড গেছে 5.5-এ, রিটার্ন করেছে 4 কিলোমিটারে, তার টাইম লেগেছে 4×3=4 আওয়ার। তাহলে কতটা ইয়ে কি হবে? 5×1, তাহলে এটাকে যদি আমি লিখি 2×5=10 আর 11/2, বা 11/2 কেন লিখবো রে, 5.5ই লেখ না, 5.5 ইন্টু 4 ডিভাইডেড বাই এই দুটোকে গুণ করে লিখবো কত? 9.5। অত সোজা নয়, বেশি অঙ্ক করাবো না তো। ইন্টু
তার সময় লেগেছে কত? 4 পূর্ণ 3 4, মানে 4 4 16 আর 3 19, 19/4। এটাই হচ্ছে তার ডিস্টেন্স। এটাকে কাটলে হয় 5, এটার সাথে এটা কেটে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম 11, কারণ পয়েন্টের সাথে পয়েন্ট এমনিই প্রথমে উঠে গিয়েছিল। 11 কিলো। কেমন লাগছে বল এবার? ধীরে 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 এগুচ্ছিস তো? বলছে রমেশ ড্রাইভ ফ্রম হিজ হোম অ্যাট এ স্পিড অফ 40 km/h অ্যান্ড রিচেস কলেজ 25 মিনিট লেট। 25 মিনিট লেট। দ্য নেক্সট ডে হি ইনক্রিজেস এ স্পিড বাই 10 km/h, yet he is late by 10 minutes. How far is his college from his home? তাহলে এখানে ডিফারেন্স অফ টাইম দিয়ে দিয়েছে, তাই না? ডিফারেন্স অফ টাইম দিয়ে দিয়েছে তো। তাহলে প্রথম কি বলেছে? এক্স এর ভ্যালু আমি ধরে নিলাম কত? 40। ফর্মুলা ওইটাই, দেখ না কেমন অ্যাডজাস্ট করে দেবো। এক্স মাইনাস ওয়াই ইন্টু টি, কেমন অ্যাডজাস্টই করে দেবো দেখ না এর মধ্যে। তখন তোরা পাগলা হয়ে যাবি, দাদা এইটাতেই বসিয়ে দিলে। হ্যাঁ দেখ, এক্স এর ভ্যালু 40 km/h, ওয়াই এর ভ্যালুটা কত রে? না বলতে পারলে দেখ কান ধরে দাঁড়িয়ে যা সব। ইনক্রিজের হি স্পিড বাই 10 km/h, কি বলেছে এখানে? ইনক্রিজ করেছে। 40 ছিল, ইনক্রিজ করেছে 10, তাহলে কত হবে? কিলোমিটার। হবে কি হবে না? হবে কি হবে না? ওরে হ্যাঁ হু দে রে। হবে। তাহলে দাদা এই যে ইনক্রিজ করা বা ডিক্রিজ করা, সেটাই তো হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু, একই না? তাহলে এদের ডিফারেন্সের ভ্যালুটাই তোকে অঙ্কে দিয়ে দেয় কত? 10। ডিফারেন্সের অঙ্কটাও দিয়ে দিয়েছে তোকে 10 km/h, বা বিয়োগ করলেও সেই 10ই আসবে, তোরা যদি খুব বুদ্ধি মানুষ বিয়োগ করে দেখিস। এবার বলেছে অঙ্কে, বলেছে কি যে দাদা প্রথম দিন 25 মিনিট লেট হচ্ছিল, দ্বিতীয় দিন 10 মিনিট লেট হয়। কোথায় গেল 10 মিনিট লেট? তাহলে আলটিমেটলি তার লেট হচ্ছে কতটা? টাইমের গ্যাপটা কত? বুঝতে পারছি না দাদা। আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই দাদা, এখানে একটু নোট করে নাও তো দাদারা, একটু নোট করে নাও। হ্যাঁ, বোঝার দরকার নেই, আর তোমরা তো অনেক বুদ্ধিমান, ওই জন্য একটু নোট করে নাও। নোট তো ভালোই করতে পারিস নাকি? লেখো লেট কমা লেট, ঠিক আছে? আর্লি কমা আর্লি, এটা একটা কেস। একটা হচ্ছে দাদা লেট কমা আর্লি, আর একটা হয় দাদা আর্লি কমা লেট, এটা একটা কেস হয়। স্ক্রিনশট মেরে নিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, দুটোই যদি সেম হয় দাদা তাহলে বিয়োগ করব। কি করব? সাবস্ট্রাকশন। কি করব? সাবস্ট্রাকশন, অর্থাৎ যেটাকে মাইনাস সাইন বলে নাকি? আর যদি একটা আর্লি একটা লেট হয়, বা একটা লেট একটা আর্লি হয়, তাহলে করব কি দাদা? অ্যাডিশন। এরকম চিহ্ন দেখতে হয় নাকি? এইটুকু 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 মনে রাখতে পারবি? বাহ, বেশ। এবার এখানে কি আছে রে? লেট বাই 10 মিনিট, এখানেও কত ছিল রে? কোথায় গেল রে? এখানেও লেট বাই 25 মিনিট। তাহলে কি হবে? দুটো লেট আছে, দুটো লেট থাকলে দুটো টাইমের মধ্যে কি করবো রে দাদা? বিয়োগ করব। এবার ফর্মুলায় বসাতে পারবো না, তাহলে টি এর ভ্যালু পেয়ে গেলাম না? টি এর ভ্যালু কি পেয়ে গেলাম? 10 মিনিট। মিনিটে পেয়েছি কিন্তু, হ্যাঁ এটা যেন মাথায় থাকে। স্বর্ণদীপ দেখছিস? হচ্ছিল না বললি? এবার ফর্মুলায় বসাতো, এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম ডিফার। টাইম কত হচ্ছে? এক্স এর ভ্যালু 40, ওয়াই এর ভ্যালু 50, ডিভাইডেড বাই 10 ইন্টু 10 মিনিটকে যদি আমাকে ঘন্টায় করতে হয় তাহলে 10 দিয়ে ভাগ, নাকি না? অবশ্যই 10 দিয়ে ভাগ, তবে এটা কিলোমিটারে পাবো। এই মিনিটটাকে আমি ঘন্টায় পরিণত করতে গেলে কি 10 দিয়ে ভাগ করবো কি করবো না আগে বল? এটাও শেখাতে হবে। বেশ, 10-এর সাথে 10 কেটে গেল,
এবার 25 আর 10 আছে নয়, তাহলে 15 হবে না? সেটা বল, কি দিতাম এখনই, নিজেকেই পিটিয়ে দেওয়া উচিত ছিল। 10-এর সাথে এটা কাটলে 4, 4-এর সাথে এটা কাটলে কেটে গেল, তাহলে 50 কিলোমিটার। এটাই তো বেশি, এটাই বেশি। এবার তুই যদি বলিস যে দাদা ডিস্টেন্সটাকে এক্স ধরে দেখাও, তাহলে আমার মানে ঠিক আছে, আমি একবার তো চেষ্টা করছি। দাঁড়া এক সেকেন্ড, দেখছি চেষ্টা করে। তোর গোটা ডিস্টেন্সটাকে আমি, ডিস্টেন্স কিছু বলে দিয়েছিল তাইনি, তাহলে গোটা ডিস্টেন্সটা ডি ধরে নে। তাহলে ডি যখন যাচ্ছিল কত কিলোমিটারে যাচ্ছিল বল, যে দাদা 40 কিলোমিটারে যাচ্ছিল, বেশ দাদা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, D/40। এবার D/40-তে গেলে যে টাইমটা লাগছিল সেটা হচ্ছে কত, আমি ধরে নিলাম T1। আর T2 হচ্ছে কত না, সেই একই ডিস্টেন্স ধর যাচ্ছে 50 কিলোমিটার গতিবেগে। এবার দুটোর মাঝখানে যে বিয়োগ ফল সেটা তোমাকে বার করতে হবে, T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 বা T1 মাইনাস T2 একই ব্যাপার, হ্যাঁ, দুটোর বিয়োগ ফল T2 মাইনাস T1 মাইনাস D/40 মাইনাস D/50। এবার একটার জন্য সময় লাগছে, ধর গোটা টাইমটা যদি আমি টি ধরে নিই, একটার জন্য লাগছিল সেই আগের অঙ্কটা বোঝালাম না যে দাদা 25 মিনিট কম, আর একটার জন্য লাগছে দাদা টি লাগলে সেটার জন্য লাগছিল দাদা 10 মিনিট কম। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা হবে সেটা কত হবে দাদা, না টি মাইনাস 25 মাইনাস টি প্লাস 10। বোঝা গেল কি বোঝা গেল না? আলটিমেটলি -15। তাহলে মিনিমাম কত আমার এখানে 15 মিনিটেরই গ্যাপটা রয়েছে। -15 মানে মাইনাসটা হচ্ছে লেটকে ডিনোট করে, আর মিনিটটা হচ্ছে 15। দিয়ে এটা থেকে তুই ক্যালকুলেশন করে ওইটা বার করে নিতে পারবি। বোঝা গেল কি বোঝা গেল না? এটা বেসিক, এটা হচ্ছে বেসিক। বোঝা গেল কি বোঝা গেল না? হুম, আগেরটার জন্য T-25 লাগছিল, এখনকার জন্য T+25। এই যে অঙ্কটা এবি দিয়ে যেটা বোঝালাম রে একটু আগে, কোথায় গেল? এই যে এইটা, ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক। বোঝা গেল? তাহলে তোমরা এইটা মনে রেখে দেবে যে যদি দুটো লেট হয় তাহলে হবে কি সাবট্রাকশন, দুটো আর্লি হলেও হবে সাবট্রাকশন, একটা লেট একটা আর্লি, একটা আর্লি একটা লেট হলে হবে অ্যাডিশন। এবার অঙ্কে যেটা বলেছে সেটা করে দেবে, তাহলেই হয়ে গেল। চলো এটা করে দাও, করে ফেলো, ঝপাত করে করে ফেলো, একই অঙ্ক আছে। প্র্যাকটিস করার জন্য আমি অঙ্ক দিয়েছি বাবা, অত সোজা নয়। করো, চলো কাল হবে গেরুয়া কালারে। If Ramon drives at a speed of 24 km/h, he reaches his office 5 মিনিট লেট। তাহলে এখানে লেট বলেছে 5 মিনিট। যদি হ্যাঁ, যদি 30 কিলোমিটার/আওয়ারে যায় তাহলে হচ্ছে 4 মিনিট লেট, 4 মিনিট আর্লি, সরি আর্লি। তাহলে হাউ মাচ টাইম ইন মিনিট উইল, এটা আবার অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে আগে আগে যেটা ডিস্টেন্স আছে সেটা বার করে নি, যেটা শিখেছি। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি বার করতে পারি, ডিস্টেন্স সমান আমরা জানি দাদা xy বাই x মাইনাস ওয়াই ইন্টু টি। এবার কেউ কিন্তু ভুল বলবি না আমাকে, ভুল বললে কিন্তু আমি মানে মানে খেপে যাবো এবার আমি। এবার যদি তো ভুল বলিস আমি পাগল হয়ে যাবো আর কি। এক্স এর ভ্যালু 24, ওয়াই এর ভ্যালু বল কত 30, দুটোর মধ্যে গ্যাপ হয়, একটা আর্লি আছে একটা লেট আছে, কি করব বিয়োগ, একটা আর্লি একটা লেট, তাহলে অ্যাডিশন কত হবে 5 আর 4 9, 9টা কি মিনিটে আছে দাদা, 60 দিয়ে ভাগ করে দাও দাদা। এইটুকু বার করতে পারবি না বাবারা আমার? 30 দিয়ে, আচ্ছা 30 দিয়ে এটাকে কাট, এই 2 6 12, এটাকে কাট 2 দিয়ে, দিয়ে হয়ে গেল কত 18 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম 18 কিলোমিটার। এখন অঙ্ক শেষ হয়নি। হাউ মাচ টাইম উইল হি টেক টু রিচ হিজ অফিস অ্যাট এ স্পিড অফ 27 কিলোমিটার/আওয়ার। এবার এইটা বোঝাতে আমি 2 মিনিট দুটো মেথড দেখাচ্ছি। দেখো আমি এইটুকুটা বোঝাতে আমি দুটো মেথড দেখাচ্ছি। এই মেথডটা তো ক্লিয়ার হয়ে গেছে, মানে এইটা তো পর্যন্ত ক্লিয়ার করে ফেলেছে। এবার দেখো তাহলে 18 কিলোমিটার ডিস্টেন্স যেতে তার মানে 27 কিলোমিটার/আওয়ার গতিবেগে 18 কিলোমিটার ডিস্টেন্স যেতে তার কত সময় লাগবে, এটাই জানতে চেয়েছে।
তাই তো? মিনিট আবার তারপর মিনিটে জানতে চেয়েছে, হ্যাঁ কি না? মানে এমনি এমনি নয়, মিনিটে। তাহলে টাইম ইজ ইকাল টু আমরা কি জানি বাবারা? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 18 কিলোমিটার। স্পিড কত? 27। একে যদি আবার 60 দিয়ে গুণ করি তবেই পাবো কি? এটা তো আবারে, আবার থেকে মিনিটে করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা করলে হবে 40 মিনিট। এটা একটা মেথড। এবার বোকা বোকা যারা করবে তারা এইভাবে যাবে। আমরা একটু বুদ্ধিমান হয়ে যাব দাদা। কিভাবে? না দাদা, 27 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছি যেটা, তাহলে 60 মিনিটে, বা এইভাবে বোঝ যে দাদা 27 কিলোমিটার আমি যাই কত মিনিটে? 60 মিনিটে। আমাকে যেতে হবে কত দাদা? 18 কিলোমিটার। কত মিনিটে যাব? পারবো না? হুম? 8 বাই 27 ইন্টু 18, এটাই তো এসছে, শুধু এইভাবে এসছে। তাহলে এটা 40। তাহলে ক্যালকুলেশন যেটা করবে সেটা যেন অবশ্যই ব্যালেন্সড ক্যালকুলেশন শিখো। বুঝেছো? চলো করে ফেলো তো বাপ। এর একটু টাইপটা একটু অন্যরকম আর কি। ওইটা তো আমি বুঝতে পেরেছিস। এই তো এই টাইপটাতেই শেষ করে দেবো। দুটো অঙ্ক করাবো, এই টাইপের দুটো অঙ্ক করাবো। অনু কভার সার্টেন ডিস্টেন্স উইথ আর ওন স্পিড। ওকে, মানে দেখ এখানে স্পিডও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, যেমন করে টাইম চেঞ্জ হচ্ছে তেমন করে স্পিড চেঞ্জ হচ্ছে আর কি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কিরকম হচ্ছে দেখ। অনু কভার্স এ সার্টেন ডিস্টেন্স উইথ আর ওন স্পিড, বাট হোয়েন ই রিডিউসেস her speed by 10 kilometer per hour, her time duration for the journey increases by 40 hours. খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। But when she increases her original speed by 15 kilometer per hour, then time taken by her is 10 hour less than the original time. Find the distance covered by her. দেখ এটা একটু বোঝাতে সময় লাগবে। এটা কি আজকে বোঝাবো না কালকে বোঝাবো বল? আমি এক লাইনে অঙ্কটা করে দিচ্ছি, আমি এক লাইনে অঙ্কটা করে দিচ্ছি, তোরা একটুখানি হলেও বোঝার চেষ্টা করিস। কালকে আমি এটা করে দেব। আমি কিছু বলছি না, জাস্ট আমি এটা মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। 22 সেকেন্ড, এটা কত ছিল? 40 টাইম এস, কত হয়েছে? বুঝতে পারবি, একটু যদি খরচা করিস মাথাটাকে তাহলেই বুঝতে পারবি। 10। এবার দুটোই হচ্ছে ডি এর ইকুয়েশন ডি, তাহলে এটা থেকে এস এস কেটে যাবে। এর অঙ্ক করবোই না আমরা আর কি, মানে এই প্রসেসটা বুঝে গেলে আমরা অঙ্কটা এক লাইনে করে ফেলবো আর কি। এই গোটাটা ক্যালকুলেশন করবো এবার, হ্যাঁ। দিয়ে এটার সাথে এটা কেটে দিলাম, ধর 10। আবার এটা থেকে এটা 3, এটা হচ্ছে 5 2 10, সমানের সময় সমান দিয়ে দিয়ে এটা কোনাকুনি গুণ করলাম, 4 3 12, হ্যানা তেনা দিয়ে আলটিমেটলি আসবে কত? দেখ 2 থাকে, এটা কেটে দিতে পারি 2, তাহলে 3 2 6 চলে আসবে। তাহলে 6x ইকাল টু হচ্ছে আমার, হ্যাঁ, মাইনাস এস ইকাল টু, আমি একবারে করছি আর কি, 75। এস ইজ ইকাল টু, এস ইজ ইকাল টু যদি আমার 15 আসে, এটা দুটি ডিস্টেন্সের ইকুয়েশন, স্পিড পেয়ে গেলাম 15। ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার বাই হার, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো এস এর মান। 15 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 5, কাটলাম কেন? ধুর, হচ্ছে একইভাবে। ঠিক আছে, কিছুই নেই, জাস্ট বুঝতে হবে। আমি জাস্ট একটুখানি বলে দিই, হ্যাঁ। টাইপ 3, জাস্ট কেন লিখলাম সেটা বলে দিই। ধর এ থেকে একটা লোক যাচ্ছে কোথায়? বি অবধি। ধর এ আর বি হচ্ছে দুটো পয়েন্ট, ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না? তার জন্য সময় লাগে তার এস,
এই স্পিড নিয়ে যাচ্ছে, ধর এস স্পিড নিয়ে যদি সে এখান থেকে এত দূর যায়, তার টাইম লাগে, স্পিড হচ্ছে এস আর টাইম লাগে ধরে নিলাম টি, ঠিক আছে। এবার একটা কন্ডিশন বলছে এ থেকে বিয়েতে যাওয়ার, যে দাদা এস যদি তার বেড়ে, এস যদি তার 10 কমে যায়, তাহলে তার টাইম লেগে যাচ্ছে কত, টি এর সাথে কত যোগ করেছিল রে, 40 ঘন্টা। আবার একটা কন্ডিশন বলছে যে দাদা যদি এসটা যদি আমার 15 হয়ে যায়, বেড়ে যায়, তাহলে আবার টাইমটা আমার মানে 10 হয়ে যায়। বোঝা গেল কি বোঝা গেল না? টাইমটা বেড়ে 10 হয়ে যায়। তাহলে আলটিমেটলি তিনটে ইকুয়েশন এখান থেকে পাই আমরা। হ্যাঁ, তিনটে ইকুয়েশনকে ক্যালকুলেশন করার পর আমরা এই ধারণাটাই আসি, যে তারপরে এই জায়গাটা আসে। এবং তোদেরকে এত ভয় খাওয়ার কোনো দরকার নেই, আমি ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে কালকে এটা করাবো, চাপ নেই, ঠিক আছে। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে খুবই সোজা অঙ্কগুলো, কিছু নেই। আর একটা অঙ্ক এটাও ওই একইভাবে হবে, এটাও আমি নেক্সট দিন করিয়ে দেবো, ওকে। ঠিক আছে, চলো তাহলে কালকেই আবার নেক্সট দিন ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। টাটা।